এই মানুষটি যখন লাল ফোন বুথে গিয়েছিল সে লক্ষ্য করল না যে তার পেছনের লোহার দরজা ধীরে ধীরে বন্ধ হচ্ছে। সে কল করার জন্য কয়েন ফেলল, কিন্তু ফোন খারাপ ছিল এবং একেবারেই সংযোগ হচ্ছিল না। $1 এমনই নষ্ট হয়ে যাওয়ায় সে রাগে উঠে গেল। যখন সে বাইরে বের হতে গেল তখন দেখল দরজা খুলছে না। সে অবাক হলো এবং মনে হলো হয়তো কেউ একটি তুচ্ছ প্র্যাঙ্গা খেলছে, যেখানে তাকে সাময়িকভাবে ভিতরে আটকে রাখা হয়েছে। সূর্য শক্তি বেশ বেশি ছিল, যা সরাসরি তার উপর পড়ছিল এবং ধীরে ধীরে তাকে বিরক্ত করছে। কাজের দিকে যাওয়া দুইজন মানুষ সেখান দিয়ে যাচ্ছিল এবং সে দ্রুত কাঁচে ট্যাপ দিতে লাগলো যাতে সাহায্য চাওয়া যায়। তারা দুজন কাছে এলো। তার কণ্ঠ বাইরে যেতে পারছিল না, কিন্তু ইশারায় তারা তার কথাগুলো বুঝলো। তারা বাইরে থেকে দরজায় শক্তি লাগালো আর সে ভিতর থেকে পুরো শক্তি দিয়ে চেষ্টা করলো, কিন্তু দরজা একটুও নড়ল না। ধীরে ধীরে আরো মানুষ জড়ো হতে লাগলো। তারা ঘড়ি দেখলো এবং তাদের কাজের জন্য চলে যেতে হলো। সে হাসলো এবং বিদায় বলল। কিছু সময় পরে শ্রমিক এবং অফিসে যাওয়া মানুষরাও থেমে থেমে দেখতে লাগলো। একজন শক্তিশালী মানুষ এলো এবং দরজা টানতে শুরু করলো। হ্যান্ডেল ভাঙার পরও সে ব্যর্থ হলো এবং মানুষরা হেসে উঠল। সে নিজের শরীর দিয়ে কাঁচ ভাঙার চেষ্টা করল, কিন্তু তা সম্ভব হলো না এবং সে লজ্জায় চলে গেল। একজন অভিজ্ঞ মেকানিক এলো। সে মনোযোগ দিয়ে পরীক্ষা করল, কিন্তু কোনো স্ক্রু খুঁজে পেল না। সে ধারে ধরে উত্তোলন করার চেষ্টা করল, কিন্তু কোনো কাজ হলো না। ভাঙা হ্যান্ডেল আবার স্থাপন করে সে চলে গেল। যতই জনতা বেড়েছিল তার চারপাশে একটি ছোট দুনিয়া তৈরি হয়ে গিয়েছিল। সেখানে জুতো পালিশ করা মানুষ, বেলুন বিক্রেতা এবং কিছু মানুষ গোপনে খাবার নিচ্ছিল। তারপরও কেউ তাকে বাইরে বের করতে পারল না। সে হতাশ হয়ে নিচে বসে পড়ল। একটি ফায়ার ব্রিগেডের গাড়ি এলো এবং ফায়ার ফাইটাররা বুথটি দেখল। তারা ওপরের দিক থেকে কাঁচ ভাঙার চেষ্টা করতে যাচ্ছিল এবং তার ভয় লাগলো যে কাঁচের টুকরো তার উপর পড়তে পারে। ঠিক তখন কেউ তাদের থামালো। সব মানুষ, যাদের পোশাকে কিছু পার্থক্য ছিল, এলো এবং বলল যে তারা ফোন বুথ কোম্পানির কর্মচারী। তারা বলল যে এই খারাপ বুথটি মেরামতের জন্য নিয়ে যাওয়া হবে। সে কিছু বুঝতে পারল না এবং তাদের থামাতে চাইল, কিন্তু তার কণ্ঠ বাইরে যেতে পারছিল না। জনতা তাকে আশ্বস্ত করল, চিন্তা করো না, এবং তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হলো। যতই গাড়ি শহর থেকে দূরে যাচ্ছিল, রাস্তার দৃশ্যটি তার কাছে অদ্ভুত লাগছিল। একটা ট্রাফিক সিগন্যালে সে একটি স্বচ্ছ কফিন সহ শবদাহ দেখল, যা একেবারে তার অবস্থার মতো। পরবর্তী সিগন্যালে সে আরেকজনকে একই লাল ফোন বুথে আটকে দেখল। তখনই সে বুঝল যে সবকিছু একটি ষড়যন্ত্র। সে কাঁচ মেরামত করলো, পিটিয়ে সাহায্য চাইল, কিন্তু মানুষরা ভাবল সে শুধু হাত নাড়ছে এবং তারা হাসি মুখে জবাব দিল। পিপাসু, ক্ষুধার্ত এবং পুরোপুরি ক্লান্ত, সে হতাশায় শুয়ে পড়ল। গাড়ি একটি নির্জন স্থানে পৌঁছালো। তখন তার পরিবার মনে পড়ল এবং সে তার স্ত্রী ও সন্তানের ছবি দেখল। সে বুঝতে পারল না যে এর জন্য সে কি ভুল করেছে। একটি মিলিটারি হেলিকপ্টার দেখা গেল। সে শেষ শক্তি দিয়ে সাহায্য চাইল, কিন্তু হেলিকপ্টার চলে গেল। সে একই গাড়িকে পথ দেখাচ্ছিল। পাহাড়ের মধ্যে একটি স্থানে পৌঁছালো যেখানে এমন ফোন বুথ তৈরি করা হচ্ছিল যার দরজা কখনো খোলা হয় না। প্রত্যেকটি বুথে একজন মানুষ বন্দী। একটি ট্রেন তাকে বুথ সহ তুলে নিয়ে কনভেয়ার বেল্টে রাখলো। তার সামনে আরো একই রকম মানুষ ছিল, সবাই আটকে ছিল।